হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 62 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 15/12/2021 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথ সলভ করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 61খানা ক্লাস দেওয়া হয়ে গেছে। দেখুন অবশ্যই দেখে নিও, আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথমে কী বলছে এখানে, 21টা দ্রব্যের ক্রয় মূল্য 15টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির হারটা নির্ণয় করো। তাহলে 21টা সিপি সমান সমান হচ্ছে 15টা এসপি। 3 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 7। আচ্ছা, আমি সিপি বাই এসপি করে দিচ্ছি এখন ডাইরেক্ট। 15 বাই হচ্ছে 21, তাহলে 3 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 5, এখানে হচ্ছে 7। 5 টাকার মাল বিক্রি হচ্ছে কততে? 7 টাকাতে, অর্থাৎ 2 টাকা লাভ পাচ্ছি আমি। 2 টাকা লাভ পাচ্ছি 5 টাকার উপর, সেক্ষেত্রে 100-এর উপর কত লাভ পাবো? 5 কুড়ি 100, 20 দুগুণে 40, 40% হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ। অপশান ডি। নেক্সট চলো, এখানে বলছি কি, তাকে বলছে ন্যূনতম সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি নির্ণয় করে, যাকে 12, 16, 20 দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে 6 ভাগশেষ পাওয়া যায় এবং এটি 9 দ্বারা বিভাজ্য। দেখো 9 দ্বারা বিভাজ্য হলে কী হতে হবে? আলটিমেট এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, বলতে পারো যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটা বার করতে হবে। তো কী হতে হয় না, আমরা যে সংখ্যাটা পাই তার ডিজিট সাম করলে কিন্তু তারা 9-এর গুণিতক হয় বা 9-এর মাল্টিপিল হয়, তাই না? এবার অপশান দেখো, 14 তো হচ্ছে না 9-এর মাল্টিপিল, 12 হচ্ছে না, 16 হচ্ছে না, একমাত্র মাল্টিপিল কিন্তু হচ্ছে এখানে 18, তাই 18 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো আমরা অপশান থেকে করে দিতে পারলাম। যদি আমরা এটা এলসিএম ধরে করতাম, কী করতাম আমরা? সেক্ষেত্রে আগে 12, 16, 20 এলসিএম করো। 4 × 3, 16 মানে 4 × 4 মানে একটা 4 নিচ্ছি এখান থেকে, 4 × 5 মানে এখান থেকে একটা 5 নিচ্ছি। তো এখানে পাচ্ছি আমি 16, 5 80, 3 হচ্ছে 240। তাহলে রিকোয়ার্ড নাম্বারটা হচ্ছে 240 প্লাস হচ্ছে 6, 246। এই সংখ্যাটা কিন্তু এখন 12, 16, 20 দ্বারা বিভাজ্য এবং প্রত্যেক ক্ষেত্রে মানে বিভাজ্য মানে ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে 6 ভাগশেষ পাওয়া যাবে। এখন বলছে কি না, এই সংখ্যাটাকে আমাকে করতে হবে কি না 9 দ্বারা বিভাজ্য। দেখো এটার মধ্যে কিন্তু একটা 3 ঢুকে রয়েছে, আমাকে আরও একটা 3 আনতে গেলে আমি কী করবো? এর সাথে 3 গুণ করে দেবো। 3 6 18, 8 হাতে 1, 72, 1 হচ্ছে 73। এখন এদের মধ্যে ডিসাম করো, দেখো আমাদের অ্যান্সার চলে এসেছে কত না 18 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি। নেক্সট চলো, একজন বিক্রেতা একটা দ্রব্য 4500 টাকায় কিনছে এবং 5% ক্ষতিতে বিক্রি করছে। এই টাকাতে সেকে কী করছে? সে অন্য দ্রব্য কিনছে এবং 10% লাভে সেটাকে বিক্রি করছে। তার মোটের ওপর লাভটা কত? এইটা তার অরিজিনাল প্রাইস কত ছিল না? 4500 টাকা, ঠিক আছে। সে বেচছে, প্রথমে দেখো 4500 টাকাটা বেচছে, 5% ক্ষতি মানে 95/100। এই যে টাকাটা পেলো সেই টাকা দিয়ে আবার সে 10% লাভে বিক্রি করছে, মানে আমি এটাকে বলতে পারি ডাইরেক্ট 110/100, ঠিক আছে। আচ্ছা, এই দুটো শূন্য এখান থেকে তো কাটে। আচ্ছা, এখানে একটা শূন্য এখান থেকে কাটে, 5 দিয়ে কাটতে পারছি কিন্তু আমরা 19, 5 দুগুণে, আচ্ছা 5 দিয়ে কেটে লাভ নেই, এটা এমনি থাক, তাহলে সুবিধা হবে। তাহলে 45 × 95 × 11 বাই হচ্ছে 10, এই গুণটা আমাকে করতে হবে। আচ্ছা, 45 × 95, তাহলে 5 5 25-এর 5 পাচ্ছি, এখান থেকে আমরা হাতে রয়েছে আমাদের 2, 5 5 25-এর 5 হাতে রয়েছে 2, আমাদের 4 5 20, আর এখানে পাচ্ছি আমি 45। 20 আর 45 হচ্ছে এখান থেকে কত? 65। 65 2 হচ্ছে কত? এখান থেকে পাচ্ছি আমি 67, 67 7 হাতে রয়েছে আমাদের 6, 4 লং 36 আর 6 কত হয় না 42। 4275 × 11 বাই হচ্ছে 10, তাহলে 4275 আর হচ্ছে 4275। 5 হাতে পাচ্ছে 12, 2 হাতে রয়েছে আমাদের 1, 7 2 9 1 10 0 হাতে রয়েছে আমাদের 1, 47 472.5, 472.5। এখন এইটা থেকে এটা বিয়োগ করে দাও, দিলেই কিন্তু আমাদের চলে আসছে কি, আমাদের লাভটা চলে আসছে। 4702.5 থেকে 4500 বিয়োগ করে দাও, তাকে এখানে পাচ্ছি আমি 0.5 পাচ্ছি, এখানে 202.5। অপশান বি চলে আসছে আমাদের এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, মান নির্ণয় বলেছে এখান থেকে, তা প্রথমে আমি এটা করছি। 15 পাচ্ছি এখান থেকে আমরা, 3 × 7/15 পাচ্ছি, 3 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 5, 7/5। আচ্ছা, এখানে রয়েছে দেখো 6 × 2 × 7/5। দেখো এখানে কিছু নেই মানে কিন্তু এটা এর কাজ করবে, ঠিক আছে। তার আগে রয়েছে একটা 5, সব যখন গুণ আছে অসুবিধা নেই। 5 দিয়ে কেটে দেওয়া 6 দুগুণে 12, সাথে কত হয় না 84 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি। নেক্সট দেখো বলছে এখানে কি, ধার নেওয়া টাকার ওপর চার্জ করা 9 মাসের সরল সুদ টাকাটা যদি এত গুণ হয় তবে প্রতি বছর সুদের হারটা কত? আমি ধরলাম হচ্ছে পি টাকা, সুদের হারটা কী হবে এখানে 0.12 পি, ঠিক আছে। 9 মাস মানে আমি বলতে পারি কি 9/12 = 3/4 বছর, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে এত টাকা হচ্ছে ইন্টারেস্ট কত? 0.12 পি হচ্ছে আমার ইন্টারেস্ট। পয়েন্টটা তুললাম এখানে, তলায় 100 নিচ্ছি। পি টাকার ওপর 3/4 বছরে R% রেটে তলায় হচ্ছে 100। এই কেটে গেল পুরো, 3 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 4, 4 4 হচ্ছে আমার এখান থেকে 16, তা 16% হচ্ছে আমার এখানে কিন্তু অ্যান্সার। অপশান সি। নেক্সট চলো,
তিনটে সংখ্যা বলছে এখানে এবিসির অনুপাত কত না 2:3:5, এদের বর্গের সমষ্টি এত হলে সির মান কত। ধরে নাও এটা 2x, এটা ধরে নাও 3x, আর এটা ধরে নাও 5x। এখন এগুলো স্কোয়ার করে করে লিখছি আমরা 4x² প্লাস 9x² প্লাস 25x² সমান কত পাচ্ছি এখান থেকে 3800। তাহলে এখানে পাচ্ছি দেখো 34 4 কত হয় না 38, তাহলে x² মানটা পাচ্ছি এখান থেকে আমরা 100, জাস্ট 38 দিয়ে ভাগ করলে 100 পাচ্ছি। তাহলে x এর মানটা হচ্ছে 10, আমাকে চেয়েছি কি এখানে সির মানটা, তাহলে 5 × 10 সমান কত পাচ্ছি আমি এখান থেকে 50 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, একটা ঘনকের কর্ণ বলেছে এত, সেক্ষেত্রে আয়তনটা কত হবে। কর্ণ মানে জানি আমরা ভালো করে যে এ যদি বাহু হয় সেক্ষেত্রে a√3 হচ্ছে আমার কর্ণ। আচ্ছা 108 মানে 36 × 3 বলতে পারি, সেক্ষেত্রে হবে কি এটা 6√3, 3 মানে √3 কেটে গেল, এর মান হচ্ছে 6। এখন বলেছে আয়তন মানে এর কিউব করে দাও, 6 এর কিউব মানেই হচ্ছে কত না 216 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, একটা ট্রেনের গড় বেগ একটা গাড়ির গড় বেগের এত %, যদি 15 ঘন্টায় 990 কিমি এটা গাড়ি দূরত্ব অতিক্রম করে, সেক্ষেত্রে 891 কিমি দূরত্ব অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে। আগে দেখো গাড়ির বেগটা আমি পেয়ে যাবো এখান থেকে, কী করে পাবো, দূরত্ব বাই হচ্ছে সময় করে দাও। তাহলে এখানে পাচ্ছি আমি 6×90, 66 কিমি পার ঘন্টা হচ্ছে গাড়িটার বেগ। ট্রেনটার বেগ তাহলে কী হবে এখানে 66 × 180 বাই হচ্ছে 100, 0 এখান থেকে কাটে, 2 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে 9 5, আচ্ছা কাটাকুটিতে যায় না কিছু, এরকম থাক, 66 × 9/5। এখন দেখো বলছে কি না এত কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, তার টাইম সমান কী হবে না ডিস্টেন্স বাই হচ্ছে ট্রেনটার বেগ। ডিস্টেন্স কত এখানে 891 বাই এইটা 66 × 9, এইখানে 5টা আমি তুলে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার কাটাকুটি করতে হবে আমাদের এখান থেকে, দেখো 11 দিয়ে তো কাটে, এটা 8 11 88, 1 11কে 11, 11 দিয়ে কাটা পাচ্ছি এখানে 6 পাচ্ছি, 3 দিয়ে কাটা পাচ্ছি এখানে 27, 3 তারিখে 9, আচ্ছা পুরো 9 দিয়েই তো কাটতো এটা, দেখো 9 দিয়ে তো পুরো কেটে যায়, 9 লং 81 হচ্ছে এখান থেকে, 3 দিয়ে কাটা 3 তারিখে 9, 3 দুগুণে 6, 15 2 মানে 7×1/2 হচ্ছে অ্যান্সার, 7×1/2 ঘন্টা। নেক্সট চলো, একজন ব্যবসায়ী তার গ্রাহককে বলছে 20% ছাড় দেয়, তাও সে 20% লাভ করে। যদি দ্রব্যের ক্রয় মূল্য এত হয় ধার্য মূল্য কত হবে, তাই 960 টাকা হচ্ছে আমার এখানে ক্রয় মূল্য। এখন এইটার ওপর লাভ করছে সে, লাভ সবসময় কার ওপর হবে, সিপির ওপর হবে, তা 960-র ওপর হচ্ছে 120/100, এটা হচ্ছে আমার এখন বিক্রয় মূল্য। আর ওই দিক থেকে ধরলাম আমি যে আমার ধার্য মূল্য কত না মার্কড প্রাইস, এর ওপর সে কিন্তু 20% ছাড় দিচ্ছে, মানে 80/100 করার পরও কী পাবো আমি এখানটাকে বিক্রয় মূল্য পাবো। দুটো বিক্রয় মূল্য সেম করে দিলাম, 80 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 0 8 12 96 পাচ্ছি আমরা এখান থেকে, এইটা পুরো কেটে গেল, তাহলে এমপির মান পাচ্ছি এখান থেকে 12 12 144, পাশে একটা 0, 1440 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তবে বলছে এখানে এক্সকে যদি 22 39 56 এবং 107-এর প্রতিটা সংখ্যা থেকে বিয়োগ করা হয় তখন তারা সমানুপাতে থাকে, সেক্ষেত্রে x+3 আর 3x-7-এর মধ্য সমানুপাতে নির্ণয় করো, ঠিক আছে। এটা তো আমি অনেকবার করিয়েছি, এই প্রসেসটা খুব ভালো একটা প্রসেস রয়েছে, সেটা করতে হবে আমাদের এখান থেকে। দেখো প্রথম দুটোর মধ্যে গ্যাপ কত না 17, পরের দেখো কতটা গ্যাপ আছে এখান থেকে পাচ্ছি আমি 51, এদের মধ্যে রেশিও করো কত পাচ্ছি দেখো 1:3। এখন 3 দিয়ে এই প্রথমটা, এর 1 দিয়ে এই প্রথমটাকে গুণ করে বিয়োগ করো, তো এখানে পাচ্ছি আমি 66, এখানে পাচ্ছি আমি 56, এদের মধ্যে ডিফারেন্সটা করো, বাই কী হবে না এই অনুপাতের মধ্যেও ডিফারেন্স 3 - 1, এখানে পাচ্ছি আমি 10, এখানে পাচ্ছি আমি 2 মানে 5, তাহলে এক্সের মান হচ্ছে আমাদের এইটা, আলটিমেট এক্সের মান হচ্ছে এইটা। এখন এক্স এর মান পেয়ে যাওয়া মানে সংখ্যাগুলো কী কী হচ্ছে, একটা হচ্ছে তোমার 8 হচ্ছে, আরটা হচ্ছে 3 5 15 - 8, এটাও 8। এখন বলছে মধ্য সময় নির্ণয় মানে কি না এইটা ইন্টু এটার রুট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আলটিমেট অ্যান্সার কত হবে 8ই হবে, 8ই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান এ। একটা টেস্ট ম্যাচ ক্রিকেটে অনুজ তার ডবল সেঞ্চুরি সম্পন্ন করে 15টা 6 এবং 18টা 4 দিয়ে। ডবল সেঞ্চুরি সম্পন্ন করতে সে কত শতাংশ রান উইকেটের মধ্যে ছুটে করেছে। 15টা 6 মানে 15 × 6 মানে 90 পেয়ে যাচ্ছি এখান থেকে, 18টা 4 মানে 18 × 4 মানে 72, 162, তাহলে 200 থেকে 162 বিয়োগ করে পড়ে থাকছে কত না 38টা রান সে কিন্তু ছুটে করেছে, তাহলে 38টা রান করেছে 200-র মধ্যে, সেক্ষেত্রে 100-র মধ্যে কত করেছে দেখো কাটাকুটি করলে পড়ে থাকছে এখানে 19%, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছি দুটো সংখ্যা একটি তৃতীয় সংখ্যার 12 এবং 48% হয়, তবে দ্বিতীয় সংখ্যার কত শতাংশ হলো প্রথম সংখ্যা। ধরো থার্ড নাম্বারটা ধরলাম আমি এখানে 100, সেক্ষেত্রে ফার্স্টটা হচ্ছে কত না 12, আর সেকেন্ডটা কত হবে এখান থেকে 48। এখন বলছে এইটা এর কত শতাংশ, মানে 12টা উপরে বসবে, 48টা নিচে, ইন্টু হচ্ছে 100 মানে 25%। দেখো এখান থেকে 4 × 48 হচ্ছে, এখান থেকে 4 × 100, তো 25% হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো,
দেখো বলছে কিন্তু একটা মেশিন একজন পুরুষের দ্বিগুণ কাজ করে প্রদত্ত সময়, ঠিক আছে। তা ধরে নিলাম কি এখানে পুরুষের এফিসিয়েন্সি যদি 1 হয় সেক্ষেত্রে মেশিনের এফিসিয়েন্সি কত হবে না 2 হবে, ঠিক আছে। আমি এইভাবে ধরে নিলাম। তাহলে একটা কাজ সম্পন্ন করতে 10টা মেশিন 5 জন পুরুষ 60 দিন নেয়, সেক্ষেত্রে 10 জন পুরুষ 5টা মেশিন কতদিনে কাজটা শেষ করবে, এই হচ্ছে ব্যাপার। দেখো প্রথম লাইনটা থেকে দেখো 10টা পুরুষ 10টা মেশিন 5টা পুরুষ, 10টা মেশিন মানে 10 × 2, 5টা পুরুষ মানে 5 × 1, এর সাথে দিনটা গুণ করলেই হয়ে গেল কি আমার এখানে টোটাল ওয়ার্ক। এইটাকে আমরা ভাগ করছি কত দিয়ে, না এইটা দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের রিকোয়ার্ড ডেজ বেরিয়ে যাবে এখান থেকে। আমাদের কী বেরোবে দেখো 10 জন পুরুষ আর 5টা মেশিন, তাহলে দেখো 10 জন পুরুষ মানে 10 × 1, 5টা মেশিন মানে 5 × 2, ব্যাস ভাগ করে দাও। 10 20 পাচ্ছি এখান থেকে, 20 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে 3 পাচ্ছি এটা, তা 10 দুগুণে 20 পাচ্ছে 25, 25 × দেখো 3 এখানে কাটলে এটাকে 3 পাচ্ছি, 25 3 হচ্ছে 75 ডেজ হচ্ছে এখানে অ্যান্সার, ঠিক আছে। আর তো দেখো এইখানে এফিসিয়েন্সি ধরলে কি ঝপ করে করা যায়। আবার আমি সম্পর্কটা কেন নিতে যাবো যেখানে একজন পুরুষের দ্বিগুণ কাজ করে, মানে 2m = ma, এটা বসিয়ে আবার করে তো লাভ নেই, সরাসরি এফিসিয়েন্সি ধরে নাও করতে পারবে অঙ্কটা। নেক্সট চলো, 4 জন পুরুষ 4 জন মহিলা একটা কাজ 5 দিনে শেষ করে, সেখানে বলছে 2 জন পুরুষ এবং 5 জন মহিলা এটাকে 6 দিনে শেষ করতে পারে, সেক্ষেত্রে একজন মহিলা এককভাবে একজন পুরুষ এককভাবে কাজটা করতে পারবে কতদিনে, যতক্ষণ বার করতে হবে। দেখো 4 জন পুরুষ মানে 4m 4w কাজটা করছে এখানে 5 দিনে, সমান সমান এখানে কি হচ্ছে না 2 জন পুরুষ 2m = 5w কাজটা করছে এখানে 6 দিনে। তাহলে এখানে পাচ্ছি আমি 20, এখানে পাচ্ছি আমি 12, মানে এখানে পাচ্ছি আমি 8m, এখানে পাচ্ছি আমি 30, এখানে পাচ্ছি আমি 20 মানে 10w। তাহলে এখান থেকে m/w এফিসিয়েন্সি রেশিও কত পাচ্ছি দেখো এখান থেকে 5/4, পুরুষদের ক্ষেত্রে 5 আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 4। মোট কাজ কত, যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, হয় এপারে বসাও নয় এপারে বসাও। টোটাল ওয়ার্কটা কত হচ্ছে এখান থেকে 4 × m মানে 5, 4 × 4 ইন্টু হচ্ছে এখানে 5, তাহলে 20 আর এখানে পাচ্ছি আমি 16, 36 পাচ্ছে হচ্ছে 180। তাহলে পুরুষদের ক্ষেত্রে সময় লাগবে কত না 180 বাই পুরুষের এফিসিয়েন্সি কত না 5 মানে 36, আর মহিলাদের ক্ষেত্রে কত লাগবে না 180 বাই হচ্ছে 4 = 45। এখন দেখো চেয়েছে এখানে কি, প্রথমে কিন্তু মহিলা চেয়েছে, তাহলে 45 আর 36 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 9500 টাকা 3 জন বন্ধু এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি এর এত % পায়, আর এ এবং সির মধ্যে অনুপাতটা কত হয় না 8:5, সেক্ষেত্রে বি কত পাবে, বি এর কত পাচ্ছে না 75%, মানে 75 বাই হচ্ছে 100, 25 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 3 4, তাহলে এখান থেকে আমি b/a কত পাচ্ছি 3:4, আর এখান থেকে আমার a/c কত বলা আছে না 8/5, তাহলে এখানে এর মান 8, এখানে এর মান 4, 2 দিয়ে গুণ করে দেখো 6 8 হয়ে গেল, সেক্ষেত্রে b/a/c কত হয়ে গেল আমাদের 6:8:5, ঠিক আছে। এখন এইটাকে যোগ করো, কত পাচ্ছি দেখো এখান থেকে 8 6 14 5 হচ্ছে 19, তাহলে 19 সমান হচ্ছে এখানে কত না 95, তার পাশে দুটো শূন্য, তাহলে 1 এর সমান কত পাচ্ছি এখান থেকে 500। আমাকে চেয়েছি কি এখানে বি এর ভাগ মানে 6 এর মানটা কত 6 ইন্টু হচ্ছে 500 সমান কত না 3000 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা নিয়ে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত বলেছে এত, আয়তন বলেছে এত, চোঙটার সমতলের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা আর মানে দেখো এখান থেকে 10.5 মানে বলতে পারি কি এটা 21/2, এখান থেকে আমাদের এইচটা বলা নেই, মানে এইচটা আমাকে বার করতেই হবে। আয়তন মানে হচ্ছে πr² মানে 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 ইন্টু এইচ সমান হচ্ছে 51975, তলায় আমি এটা 10 নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা কত দিয়ে কাটাকুটি যাবে দেখতে হবে আমাদের এখান থেকে, দেখো প্রথমে আমি 7 দিয়ে এটাকে কাটি, আমি 3 কাটছি, 3 দিয়ে এটা নিশ্চয়ই কাটের, 3 7 51 হচ্ছে, 3 3 9, 3 পরিশ্রম হচ্ছে 75। আচ্ছা আর দেখো 7 দিয়ে নিশ্চয়ই যাবে এটা, 7 3 21, 7 2 হচ্ছে 14, এখান থেকে 3 3 মানে 4 7 28 পাচ্ছি, 5 7 7 49, 5 7 35, 247/, 3 দিয়ে আবার কাটে, 3 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 825 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা 825 মানে দেখো এটা 11 দিয়ে না নিশ্চয়ই যাবে, 11 2 22 হচ্ছে, মানে এখানে 7 11 77, 5 5 11 হচ্ছে 55, আচ্ছা 2 2 এখান থেকে কাটে, তাহলে 75 2 150, 75 150 বাই হচ্ছে 10, মানে এখানে আমি এইচের মান পেয়ে গেলাম কত না 15 পেয়ে গেলাম। কী চেয়েছে আমরা এখানে সমগ্র তল, মানে 2πr × r + h,
ঠিক আছে, এইটা হচ্ছে আমার সমতলের সূত্র। 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর মানে কত পাচ্ছি এখান থেকে 21-এর 2। দেখো আর প্লাস এইচটা কী হবে এখান থেকে, একটা হচ্ছে 10.5, একটা হচ্ছে 15, অর্থাৎ 25.5, মানে আমি বলতে পারি 255 বাই হচ্ছে 10, 5 দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে 51, 5 দুগুণে 10, 2 2 কেটে গেল এখান থেকে, 7 3 হচ্ছে এখানে 21, 2 দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা 11, তাহলে 3 51 পাচ্ছি এখানে 3 একে 3, 3 5 15, 153 ইন্টু 11 মানে এখানে 3 8 6 1, 1683 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ক্লাসের স্টুডেন্টদের গড় ওজন বলছে কত না 56 কেজি, এটা হচ্ছে ক্লাসের গড় ওজন। যদি আরও 5 জন স্টুডেন্ট যাদের গড় ওজন 58 কেজি ক্লাসে যোগদান করে তবে স্টুডেন্টদের গড় ওজন কিন্তু 0.5 কেজি করে বৃদ্ধি পায়। ক্লাসে প্রকৃত কত স্টুডেন্ট ছিল, মানে আগে কত ছিল, ঠিক আছে, প্রকৃত মানে আগে। দেখো কজন এসছে, 5 জন স্টুডেন্ট এসছে 58 কেজি করে নিয়ে, তাহলে কতটা বেশি নিয়ে এসছে, দেখো 2 করে বেশি নিয়ে এসছে, 5 জনের ক্ষেত্রে 10 বেশি নিয়ে এসছে, ঠিক আছে। এখন দেখো 0.5 মানেই কি না হাফ কেজি বৃদ্ধি পায় একজনের ক্ষেত্রে, সেক্ষেত্রে 10 কেজি বৃদ্ধি পাবে কত জনের ক্ষেত্রে, 2 ইন্টু 10 সমান হচ্ছে 20। তাহলে এখন কিন্তু ক্লাসে রয়েছে 20 জন, তাহলে আগে কত ছিল না 5 বিয়োগ করে দাও, কত পাচ্ছি আমি এখানে 15 জন, 15 জন ছিল হচ্ছে আগে, ক্লাসের প্রকৃত স্টুডেন্ট কত ছিল 15। নেক্সট চলো, দুটি সংখ্যা লসাগু গসাগু বলে দিয়েছি, একটা সংখ্যা 60 হলে অবসংখ্যা কত, তাহলে এটা রিকোয়ার্ড অ্যান্সার কী হবে এখান থেকে, গসাগু ইন্টু লসাগু বাই হচ্ছে আরেকটা সংখ্যা, 6 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 3 6 18 1, 6 দুগুণে 12, 32 ইন্টু 4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 128 হচ্ছে আমাদের অপসংখ্যাটা। নেক্সট চলো, দেখো কী বলছে এখানে, একটা পরিবারে 10 জন সদস্যের গড় বয়স কত বলেছে এখানে 29 বছর, অর্থাৎ 10 জন সদস্যের মোট বয়স কত হলো না 29 ইন্টু 10 সমান 290, ঠিক আছে। দেখো বলছে এখানে কি, যদি কনিষ্ঠ সদস্য যমুজ হয়, প্রত্যেকে 5 বছর বয়সী হয়, তবে যমুজদের জন্মের সময় পরিবারের সদস্যদের গড় বয়স কত ছিল। দেখো যমুজ মানে 2 জন আছে পরপর, তাহলে 5 + 5 মানে 10 বছর আমি তো বাদ দেবই, মানে যখন তারা জন্মায়নি বা জন্মের সময়, সেক্ষেত্রে কী হবে দেখো সময় তাদের টোটাল এজটা কত ছিল না 290 থেকে কিন্তু যমুজদের বয়সটা বাদ গেল। এইবার দেখো 5 বছর আগে কিন্তু প্রত্যেকেরই বয়স কিন্তু 5 করে কম ছিল, সেক্ষেত্রে দেখো 10 জন থেকে 2 জন যমুজ বাদ দিয়ে থাকছে কত না 8 জন, তো প্রত্যেকের মানে কি 8 জনেরই কিন্তু 5 করে কম ছিল, তাহলে এইটা ছিল টোটাল বয়স। এখন এটাকে আমি ভাগ করবো কত দিয়ে, নিশ্চয়ই 8 দিয়ে ভাগ করবো গড় করার সময়, কারণ তখন কিন্তু 2 জন ছিল না, 2 জন যমুজ তো পরে জন্মেছে। 40 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি 10 মানে 50, বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমি 240 বাই হচ্ছে 8 সমান পাচ্ছি এখান থেকে আমরা 30 ছিল কিন্তু গড় বয়স। আশা করি বোঝা গেছে, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, তো এখানে বলছি কি না 250 মিটার দীর্ঘ একটা ট্রেন ইউনিফর্ম বেগে 200 মিটার দীর্ঘ একটা রেলওয়ে প্ল্যাটফর্মকে 35 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনের দিকে, মানে দেখো ট্রেনটা যদি এইদিকে যায় লোকটাও এইদিকে, তো ট্রেনের দিকে 6 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালানো এক ব্যক্তিকে ট্রেনটি অতিক্রম করতে কত সময় নেবে, ঠিক আছে। ট্রেনের একই দিকে হবে, এটা ট্রেনের একই দিকে, যাই হোক তো বলছে কত সময় নেবে। তা দেখো আমি প্রথমে এখান থেকে ট্রেনের বেগটা বার করে নিই, 250 মিটার ট্রেনটা দৈর্ঘ্য প্লাস হচ্ছে 200 মিটার দীর্ঘ হচ্ছে এখানে রেলওয়ে প্ল্যাটফর্ম, এইটা টোটাল ডিস্টেন্সটা কভার করছে 35 সেকেন্ডে। বেগটা কত পাচ্ছি এখান থেকে ধরলাম আমি ভি, এখানে পাচ্ছি আমি 450 বাই হচ্ছে 45, মানে এখানে পাচ্ছি আমি 10 মিটার/সেকেন্ড। এখন মানুষটার বেগ কত 6 কিমি/ঘন্টা, 5-এর 18 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 5-এর 3, যেহেতু একই দিকে যাচ্ছে সেক্ষেত্রে আপেক্ষিক বেগটা কী হবে না 10 থেকে 5-এর 3 বিয়োগ করে দেওয়া পাচ্ছি এখান থেকে আমরা 25/3। এখন দেখো ব্যক্তিকে অতিক্রম করা মানে কি ট্রেনটা নিজে দৈর্ঘ্য অতিক্রম করা, সেক্ষেত্রে টাইম কত লাগবে, কী হবে না ডিস্টেন্স কত না ট্রেনটা দৈর্ঘ্য কত না 250, এইটাই হচ্ছে ডিস্টেন্স, বাই হচ্ছে কত না 25/3। তো এখানে দেখো পাচ্ছি 250 ইন্টু 3 বাই হচ্ছে 25, কাটাকুটি করলে পাচ্ছি এখানে 10 ইন্টু 3 মানে 30 সেকেন্ড হচ্ছে এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো, দেখো মান নির্ণয় বলেছে একটু বড়ো মতো সাবধানে করতে হবে। 5 × 40, 5 হচ্ছে 45-এর 8 হলো, 6 × 42 আর 3 হচ্ছে কত 45-এর 7, মানে এটা উল্টে গেলে হচ্ছে 7/45। তো এখানে পাচ্ছি আমি কত না 7/8 পেয়ে গেলাম। আচ্ছা এটা দেখো অফ মানে তো ইন্টু হয়ে যাচ্ছে, এটা 6 11 66 আর হাতে কত না 73/11, আর এটা হচ্ছে কত না 8/73, কালটা এখানে দেখো পাচ্ছি এখান থেকে 8/11 পাচ্ছি এখান থেকে আমরা, অর্থাৎ 7/11 পাচ্ছি এইটুকু থেকে, 7/11 ভাগ 8-এর 9। দেখো এখানে কিন্তু ব্র্যাকেট আছে মানে কিছু নেই, মানে কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু এর কাজ করে, অফের কাজ করে, ঠিক আছে। আচ্ছা 22 3 কত হয় না 25/11 প্লাস হচ্ছে 13/22, 22 হচ্ছে লসগু এখান থেকে 25 × 50 আর 13তে কত না 63 বাই হচ্ছে 22।
তাহলে 8-এর 9, দেখো এখানে কোনো টানা একটা না গুণ হয়ে যাবে, 63 22 ইন্টু আবার 9-এর 5 করে দিচ্ছে এখান থেকে। আর আগে রয়েছে দেখো একটা 8-এর 9 রয়েছে, 9 9 কাটে এখান থেকে, আর তো কিছু কাটছে না এখান থেকে, তাই না? এবার সরাসরি আমি উল্টো দেবো, দেখো ভাগটা আমি এখানে গুণ করে দিলাম, দেওয়ার পর দেখো এখানে 22 ইন্টু 5টা যাচ্ছে উপরে, আর তলায় আছে কি না 63 ইন্টু 8, 7 লং হচ্ছে এখান থেকে 63, 11 দুগুণ হচ্ছে 22, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4, তাহলে 5 22 36 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এইখানে ব্র্যাকেট এবারে কিছু নেই মানে কিন্তু এটা এর কাজ করবে। এই পুরো কাজটা হয়ে যাওয়ার পর তারপর আমি সেটাকে উল্টে দেবো, যেহেতু ভাগটাকে আমি গুণ করছি। তো এখানে বলছে কি না 3750 টাকার দ্রব্য বিক্রি করে একজন দোকানদার 25% লাভ করে। যদি দ্রব্যটাকে সে আরও 300 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার লাভ কত হতো? দেখো আমি এখান থেকে আগে আমি সিপিটা বার করার চেষ্টা করি। দেখো সিপিটা কী হবে না 3750 হচ্ছে এখানে আমাদের বিক্রয় মূল্য, সেক্ষেত্রে আমাদের লাভ হচ্ছে মানে 100 বাই হচ্ছে 125, 125 দিয়ে পুরোটা কাটে মানে 30 হচ্ছে, এখানে পাচ্ছি আমি 3000 টাকা হচ্ছে আমার সিপি। দেখো যদি আরও 300 টাকা বেশি দামে বিক্রি করতো সেক্ষেত্রে লাভ কত হতো না 300 টাকাটা হিসেব করে নাও, জাস্ট 300 টাকা বেশি 3000 টাকার ওপর, সেক্ষেত্রে আমার 100 কত হচ্ছে দেখো এখান থেকে 0 3টে উপরে 4টে মানে একটা 0 উপরে থাকছে 10%, আরও 10% আমার লাভ হতো। এমনিতে আমার লাভ হয়েছে কত 25%, তার সাথে আরও 10% যোগ করো কত হয় না 35% হচ্ছে আমার লাভ হতো। অপশান দেখো অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, জাস্ট এক্সট্রাটা হিসেব করে নাও তাহলেই হয়ে যাবে। নেক্সট চলো, তাকে বলছে এখানে কি একজন বিক্রেতা ক্রয় মূল্য থেকে 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, সে 60% পণ্য ধার্য মূল্যে বিক্রি করে, বাকিটা ধার্য মূল্যের উপর আবার 65% ছাড়ে বিক্রি করে, সমগ্র লেনদেনের উপর তার লাভ বা ক্ষতি কত? আমি ধরলাম 100 খানা পণ্য, প্রতিটার দাম 1 টাকা করে হলে সে টোটাল দাম কত তার 1 টাকা করে হচ্ছে 100 টাকা হচ্ছে টোটাল কস্ট, ঠিক আছে, প্রত্যেকটার দাম হচ্ছে 1 টাকা করে। আচ্ছা দেখো সে হচ্ছে সিপি তার কত না সিপি হচ্ছে 100, সেটাকে বাড়িয়ে ধার্য মূল্য কত করেছে না 140 করে দিয়েছে, ঠিক আছে। 60% পণ্য, ঠিক আছে, 60% পণ্য কী করেছেন এখানে ধার্য মূল্যে বিক্রি করে দিচ্ছে। দেখো তাহলে কী হবে, দেখো এখানে কিন্তু প্রতিটা ধরে নিই বঞ্চ সুবিধা হবে। আচ্ছা প্রতিটার দাম ধরে নাও 100 টাকা, সেক্ষেত্রে টোটাল দাম কত হবে না 100 ইন্টু 100 সমান হচ্ছে 10,000, তবে সুবিধা হবে। দেখো এখন দেখো 60% পণ্য মানে 60টা পণ্য ধার্য মূল্য কত হচ্ছে, বলছে ধার্য মূল্য বিক্রি করে, দেখো বলছে কি প্রতিটা পণ্যের দাম কত করে না 140 করে, তাহলে 140 ইন্টু 60 মানে এখান থেকে পাচ্ছি আমি 8,400 হলো। বাকিটা মানে কটা পড়ে আছে আর 40টা পড়ে আছে, 40টা বিক্রি করে কত, দেখো 40 ইন্টু 65% ছাড় মানে 140-র ওপর পড়ে আছে কত না 35/100, ঠিক আছে। তাহলে 40-র ওপর 140 ইন্টু 35/100, ঠিক আছে। এই দুটো শুনে এখান থেকে কেটে গেল, এখানে 4 56 ইন্টু 35 মানে 56 ইন্টু 5 করলে পাচ্ছি আমরা এখানে 530 0 মানে 28, 280 ইন্টু 7 0 7 56 6 5 7 14 পাচ্ছে 1960, ঠিক আছে। তাহলে মোট যোগ করে দাও, দেখো এটা আমি পেয়ে গেলাম এসপি 0 60 9 ছেড়ে 13 3 হাতে রয়েছে আমাদের 1 8 1 9 1 10 10,360, টোটাল কেনার দাম কত ছিল 10,000, তাহলে লাভ কত হচ্ছে না 360 টাকা লাভ হচ্ছে কতর ওপর 10,000-এর ওপর, তাহলে সেক্ষেত্রে 100-এর উপর কত লাভ হবে 4টে 0 3টে 0, তাহলে একটা 0 থাকবে মানে 3.6% হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, প্রতিটার দাম 100 ধরলে তবে কিন্তু সুবিধা হবে। নেক্সট চলো, তবে বলছে এখানে বার্ষিক চক্রবৃদ্ধিদের নির্দিষ্ট হারে 10,000 টাকা 2 বছরে হচ্ছে এত টাকা, 8 মাসের পর্বে একই টাকার ওপর একই সময়ের জন্য একই হারে সুদ কত হবে? আচ্ছা এটা হচ্ছে আমার প্রিন্সিপাল কত আমার 10,000, আর এখানে অ্যামাউন্টটা কত হচ্ছে আমার এখান থেকে 13,225, ঠিক আছে। আচ্ছা 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 400, আর এখানে পাচ্ছি আমরা 25 মানে 5 পরিশ্রম হচ্ছে 125, 7 2 মানে এখানে পাচ্ছি 4 25 দুগুণে 50, 9 পরিশ্রম হচ্ছে 225। আচ্ছা এখানে পাই দেখো 20 স্কোয়ার, এটা পাচ্ছি আমি এখান থেকে 23-এর স্কোয়ার, তাহলে 20 টাকার জিনিসটা হয়েছে 23 টাকা মানে 3 টাকা হচ্ছে আমার সুদ কতর ওপর 20-এর ওপর, তাহলে 100-এর ওপর কত অর্থাৎ 15% হচ্ছে আমার এখানে সুদের হার, ঠিক আছে। এইবার কি বলছে দেখো এখানে 8 মাসের পর্বে হিসেব করতে বলছে। দেখো 12 মাসের সুদ হচ্ছে 15%, সেক্ষেত্রে 8 মাসের ক্ষেত্রে সুদ কত হবে না 15 বাই হচ্ছে 12 ইন্টু হচ্ছে 8 15 হচ্ছে 120, 12 দিয়ে কাটলে পাচ্ছি আমি এখান থেকে 10%। আর দেখো বলছি কি না একই টাকার ওপর একই সময়ের জন্য, তাহলে 2 বছরে 8 মাস কবার হবে, দেখো 3টে টার্ম হবে না, 3 8 24 হয়, 3টে টার্ম অর্থাৎ 10% মানে এমনিতেই বোঝাচ্ছি কত না 1-এর 10, যদি আমার প্রিন্সিপাল 10 হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট হবে কত না 11, আর মাথায় কি হবে মাথায় হবে আমার 3, কারণ এখানে 3টে টার্ম 8 মাস করে 3 বার,
সেক্ষেত্রে পাচ্ছি এখানে কত না 1000, এখানে পাচ্ছি আমি 1331, সুদটা কত এখান থেকে না 331। এখন দেখো 1000-এর মানটা দিয়ে দিয়েছে কত না 10,000, আমাদের এখানে মূলধন দিয়েই দিয়েছে। সেক্ষেত্রে 331-এর মানটা কী হবে, একটা শূন্য পাশে বসে যাবে, জাস্ট 3310 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, অপশান সি। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, কোনো নির্দিষ্ট মূলধন সরল সুদে 2 বছরে হচ্ছে এত টাকা, আরও 5 বছর পর হচ্ছে এত টাকা, বার্ষিক সুদের হারটা নির্ণয় করতে হবে। দেখো আরও 5 বছর মানে কি, 2-এর পরে আরও 5 মানে এখান থেকে 7 বছর, পি প্লাস 7i মিলিয়ে কত পাচ্ছি 11220, পি প্লাস 2i মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে 7920, বিয়োগ করে দেখো এখান থেকে 5i পাচ্ছি না, 5i কত পাচ্ছি এখান থেকে আমরা, এখান থেকে পাচ্ছি 003, হাতে 8 3, শুধু i বার করো এখান থেকে, 5 ছক 30, 3 0 5 ছক 30, ঠিক আছে 660 পাচ্ছি। 2i বার করো এখান থেকে, কত পাচ্ছি আমি 1320। এখন এটা থেকে এটা বিয়োগ করো, দেখো আমি এখান থেকে পি পেয়ে যাবো না, 7920 থেকে 1320, দেখো বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে 00, এখানে পাচ্ছি আমি 66, 6600। তাহলে 1320 টাকা হচ্ছে ইন্টারেস্ট কতর ওপর না 6600-র ওপর 2 বছরে। সেক্ষেত্রে আমাদের আরের মানটা কত হবে, দেখো এইখানে 2 শূন্য, এই 2 শূন্য কেটে গেল, এখান থেকে 66 দুকোণে হচ্ছে 132, মানে 20 পাচ্ছি এখানে, 2 দিকে আরও পাচ্ছি এখান থেকে আমরা 10%, তাহলে আর এর মানটা হচ্ছে আমার এখান থেকে কত 10% হচ্ছে আমার এখানে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এই ছিল এই ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।